আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কেন্দ্রীয় সম্মেলনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের লোক বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম চালাই যাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য হলো দুনিয়াবী উদ্দেশ্য। কিন্তু ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, আমাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশির জন্য আমাদের এই আন্দোলন। 53 বছর ধরে জালিমের শোষকের জাতাগলে পয়রা বাংলার মানুষ অতিষ্ঠ। তাই চরমনার পিসা হুজুর মরহুম সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রহমতুল্লাহ আলাই একটা ডাক দিয়েছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে নীতির পরিবর্তন লাগবে, কোরআনী শাসন লাগবে, তাহলে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু অদ্য পর্যন্ত আজকে 54 বছর অতিবাহিত হওয়ার পর আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। আমরা দেখছি যেই দলই ক্ষমতায় আসছে তারাই শুধু চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, মারামারি, কাটাকাটি তারা বিশ্বাসী, কিন্তু ইসলামী আন্দোলন এতে বিশ্বাস করে না। ইসলামী আন্দোলন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজকে এই শ্রমিক সম্মেলন। ছাত্ররা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, তারা উদ্যোক্তা, তারা শুরু করেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন 4 তারিখ নায়েবে আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সকলে শাহবাগে কিভাবে মিছিল নিয়ে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কারফিউ ভেঙে আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যে যত রকমের চেষ্টা প্রক্রিয়া ছিল আমরা করছি ইনশাআল্লাহ। এভাবেই আমরা এই দেশ দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করছি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি, এই সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান করতেছি, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন তথা হাত পাখার বিজয় হবে, এই প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।